আল্লাহ বললেন, হাবিব, এই কোরআনের আন্দোলনে যারা শরীক হবেন তাদের গার্জিয়ান আমি দুনিয়াতেও হয়ে যাব, আখিরাতেও হয়ে যাব। আলহামদুলিল্লাহ পরে যারা এই কোরআনের আন্দোলনে আছেন তাদের গার্জিয়ান কে? আরো আস্তে কর। আর যারা কোরআনের আন্দোলনে নাই তাদের গার্জিয়ানও আরেকজন আছেন। নাম কি? মিস্টার ইবলিস। জোরে বলেন, নাম কি? ইবলিস বলেছিলেন, লাইন আখবারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আয় আল্লাহ, তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও, আমার দলের লোক অনেক বেশি থাকবে, আমার দলের মিছিলটা অনেক বড় হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইবলিস, তোর দলের মিছিল যত বড় হবে তুই তত বড় মিছিল নিয়ে জাহান্নামে যাবি। জোরে কর নাউযুবিল্লাহ। আর আমার বান্দাদের মিছিল যত ছোট হোক এরা যাবে কোথায়? আরো জোরে বলেন, কোথায় যাবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমার গোলামদের উপরে তোমার মাতাব্বরি চলবে না। আমার গোলামদের সংখ্যা যদি কম হয় আমি আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়িয়ে দেব। আর আমার গোলাম যারা তোমার মাতাব্বরি আমার গোলামের উপরে কোনোদিনই চালাইতে। এই জন্য আল্লাহর গোলামেরা কথা শুনে কার? আর শয়তানের গোলামেরা কথা শুনে কার? গতকালকে শয়তান একটা মরছে। কি মরছে? এত বড় নাস্তিক বাংলার জমিনে কমই ছিল। টকশো একদিন দেখছিলাম তার, সে বলল ধর্ম নাকি মানুষে বানিয়েছে। আর আসতে কর নাউযুবিল্লাহ। আপনারা ভয় পান নাকি? এই নাস্তিকের নাম আমি নিতে চাই না। তবে আল্লাহ বলে দিয়েছেন, এই নাস্তিকগুলিকে আমি ছুটি বানায় রাখবো, কবরের ভিতরে আমি এদেরকে জায়গা দিব না। কপালে তাই হয়েছে, ঠিক না বেঠে? ফেরাউনের অবস্থা হয়েছে যা, এই নাস্তিকের অবস্থা হয়েছে তা। নাস্তিকরা মরার সময় কয়, আমারে মাটি দিও না, আমারে মেডিকেলে পাঠাই দিও। বলছে কিনা? লাশ এখন কোথায় আছে? এই নাস্তিক বলল যে ধর্ম নাকি মানুষে বানাইছে। আমাদের ধর্ম দিয়েছেন কে? পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার প্রিয় জীবন বিধান হলো ইসলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআন আছে যেখানে ইসলাম আছে। ফেরাউনের মতো তাদের অবস্থা দেখেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق। আল্লাহ বলেন, এই ফেরাউন নাস্তিক ছিলেন, যার কারণে এই ডিক্টেটরকে আমি দুনিয়ায় ফল দেখায় দিলাম, চুবায়া চুবায়া মারলাম। ঠিক না বেঠি? শুধু চুবায়া চুবায়া মারলাম না, আমি তার শরীরকে বাঁচাই দিলাম। ফেরাউন ঈমান আনছিলেননি? আনছিল না? কখন কখন আনছিল? সুবানি খায় আনছে। ঠিক না বেঠি? নাকের আগায় যখন রু চলে এসেছে, কয় আমি তো মুসলমান, আমারে সুবাও কেন? বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তাদের উপরে ঈমান এনেছি, আমারে আর সুবাইও না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, কাগজের মধ্যে লেখা দিয়ে দিলেন, তার চোখের সামনে নিয়ে কাগজটা ধরো। ওই কাগজে লেখা ছিল, আল্লাহর নেয়ামত খায়া যারা শুকরিয়া করে না তাদের মৃত্যু কিভাবে হওয়া উচিত। ফেরাউন তখন লিখেছিলেন তার মৃত্যু হওয়া উচিত নীল নদীতে পানিতে চুবায়া চুবায়া। এখন পরের লেগে খাত করছে নিজেই। ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, মুসা, তোমার কথা শুনে তো বিপদে পড়ে গেলাম। তিন দিকে ফেরাউনের দল, একদিকে নদী, আমরা যাব কোথায়? ফেরাউন বললেন, হযরত মুসা বললেন, আমার উম্মতেরা ভয় পায়ো না, আল্লাহকে ভয় করে রাস্তা যদি চলো তোমাদের আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখায় দিবে। হযরত মুসার দলকে বাঁচাই দিলেন কে? ফেরাউনের দলকে ডুবাইলেন কে? আল্লাহ বলেন, তাকে আমি এমন ভাবে মারলাম তার শরীরটাকে আমি বাঁচাই দিলাম। শরীর কি করলেন? ফেরাউনকে আমি তো ঈমান আনছি, আমারে সুবাও কেন? আল্লাহ তখন ঘোষণা দিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
চোরের মাল ছোট গলা না বড় গলা? জমিনে যারা ফাসাদ সৃষ্টি করেন, তারা যারা শান্তি আন্দোলন করে তাদেরকে দোষারোপ করে, ঠিক না বেঠিক? ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সরকারের সোনার ছেলেদের হাতে যদি অস্ত্র থাকে এরা জঙ্গি হয় না, কিন্তু মাদ্রাসার ছেলেদের কাছে কোরআনের তাফসীর থাকলে তারা জঙ্গি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আল্লাহ বলেছেন অহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা অহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আপনি আপনার কান চোখ খুলে দেখেন, আপনার সোনার ছেলেদের চাইতে এত বড় জঙ্গি বাংলার জমিনে আর নয়।